الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا لو أن تنينا تنهسه وتلدغه حتى تقوم الساعة لو أن تنينا منها نفخ في الأرض ما أنبتت خضيرا أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের তাওহীদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত এবং সালামের জবাব শুনে দেওয়া এটা হচ্ছে ওয়াজিব। আমি সালাম দিয়েছি, আপনারা যে উত্তর দিয়েছেন এটা ওয়াজিব পালন হয় না। আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা জোরে সোরে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআন হাকিম থেকে সূরা মুমিনের ৪৬ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। কুরআনুল কারীমের এই হাদিস এবং আয়াতকে, কুরআনুল কারীমের এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আলমে বারযাখ তথা কবরের জগৎ সম্পর্কে কিছু কথা বলবো। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন আর আপনাদের দোয়া যদি আমার সাথে শামিল হাল হয়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সকালবেলাও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। একটা পর্যায়ে আমাদের দাওয়াতি মেহমান তিনি স্টেজে উপস্থিত হয়েছিলেন, যার কারণে আলোচনা সমাপ্ত করা হয়নি। এই বিষয়টা নিয়ে কেবল আলোচনা শুরু করেছিলাম। তো সকালে যেই পর্যন্ত আলোচনা করেছিলাম এরপর থেকে এখন আবার আলোচনা শুরু করছি। আশা করি আপনারা যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। এরপরেও আবার পিছন থেকে হালকা একটু রিপিট দিচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب. الله تعالى بلن النار يعرضون عليها غدوا وعشيا. কাফেরদেরকে প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় এদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। এখন প্রশ্ন হলো, তাদেরকে যে জাহান্নামের সামনে পেশ করবেন, কতদিন করবেন, কয় বছর করবেন, কত হাজার বছর করবেন, প্রশ্ন হয় কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাকুমুস সাআহ, যতদিন না পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে ততদিন পর্যন্ত এদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন গোত্রের দলবল যারা আছে, ফেরাউন গোষ্ঠী যারা, এদেরকে কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তির ভিতরে দাখিল করো। এটা হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। মুহতারাম হাজিরিন, এই আয়াতের
ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর এদের প্রত্যেকটা রূহকে, প্রত্যেকটা আত্মাকে, বিশেষ করে ফেরাউন গোত্রের প্রত্যেকটা রূহ, প্রত্যেকটা আত্মাকে কালো রঙের এক পাখির আকৃতিতে তাদেরকে সকাল সন্ধ্যা জাহান্নামের সামনে পেশ করা হয় এবং তাদেরকে বলা হয়, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন তোমরা এই স্থানেই থাকবে, এখানেই বসবাস করবে। বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যখন কেউ মৃত্যুবরণ করে তখন তোমাদেরকে প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের সামনে, সেই স্থানের সামনে অথবা জাহান্নামের সামনে তোমাদেরকে দাখিল করা হয়, পেশ করা হয় এবং বলা হবে, এটাই হচ্ছে তোমাদের সেই স্থান যেখানে তোমরা থাকবে। বলে কখন থাকবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠন করবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর তোমাদের স্থান হবে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি মুমিন হয় তাকে জান্নাত দেখানো হয়, কোন বান্দা যদি নাফরমান হয় তাহলে তাকে সেই নাফরমানির প্রতিশ্রুতি স্বরূপ, তার জাযা স্বরূপ, বদলা স্বরূপ তাকে জাহান্নাম দেখানো হয়। অর্থাৎ যার যে স্থান, সেই স্থান দেখিয়ে বলা হয়, এটা হলো তোমার সেই স্থান যেখানে তুমি কিয়ামত সংঘটিত হওয়ার পর থাকবে, এটা হচ্ছে তোমার সেই স্থান যেখানে তোমার কিয়ামত সংঘটিত হওয়ার পর এখানেই তুমি অবস্থান করবে। মোট কথা হচ্ছে, যদি কোনো মানুষ মুমিন হয় তাহলে তাকে জান্নাত দেখানো হয়, আর যদি কোনো মানুষ নাফরমান হয় তাহলে তাকে জাহান্নাম দেখানো হয়। এই বিষয়টা নিয়েই আলোচনা করতেছিলাম, সুদীর্ঘ এক হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম। মুমিনদের সিফত বর্ণনা করা হয়ে গেছিল। এখন যারা জাহান্নামী হবে তাদের অবস্থাটা কি হবে, এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম সকালবেলায়। তো খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ, আশা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা, আযাবুল কবর, বাবু ইসবাত আযাবিল কবরি, এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সুদীর্ঘ হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দীর্ঘ হাদিসের প্রথম অংশ সকালবেলা আলোচনা করা হয়েছে, দ্বিতীয় অংশ নিয়ে এখন আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাফরমান হবে তাদেরকে যখন কবরের ভিতরে রাখা হবে তাদের অবস্থাটা কি হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, এরপরে তাকে বসাবে, বসিয়ে তাকে প্রশ্ন করতে শুরু করবে। মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন করবে। মা দীনুকা, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন করবে। মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ এই ব্যক্তিকে। এভাবে প্রশ্ন করতে থাকবে। যারা মুমিন হবে তারা তো উত্তর দিয়ে ফেলবে, যারা নাফরমান হবে তারা উত্তর দিতে পারবে না। এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম, এগুলোও বলে ফেলেছিলাম। এখন আসেন হাদিসের সর্বশেষ অংশ নিয়ে কথা বলি। যারা নাফরমান হবে তাদের অবস্থাটা কি হবে কবরে সেদিন দেখেন। যখন নাফরমান উত্তর দিতে পারবে না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গায়েব থেকে একটা আওয়াজ আসবে। কি আওয়াজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন আওয়াজ করে বলবে, আন কাযিব, আরে তুই তো একজন মিথ্যুক। আন কাযিব, তুই মিথ্যুক। এরপরে বলতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানকে আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলবেন, ক্বালা সামি'তু الناس يقولون قولا فقلت مثله لا أدري। নাফরমানকে যখন প্রশ্ন করা হবে নাফরমান তো বলবে, হা হা লা আদরি, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছে আমি একটা বিষয় শুনতাম, সেটা নিয়ে কথা বলতাম, এছাড়া আমার আর কিছুই জানা নাই। আল্লাহ তাআলা বলবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযিব, গায়েব থেকে, আসমান থেকে একজন আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, এ বড় নাফরমান,
এ বড় মিথ্যুক, এর মতো নাফরমান বড় মিথ্যাবাদী জগতে আর একজনও নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা। মুসলমান খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাফরমানকে বলা হবে তার জন্য জাহান্নামের দরওয়াজাগুলো খুলে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের দরজাগুলো, জাহান্নামের পোশাকগুলো তার শরীরে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দাও, খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলবিসুহু মিনান নার, তার শরীরের ভিতরে জাহান্নামের আগুনের পোশাকগুলো পরিধান করিয়ে দাও। জাহান্নামের আগুনের পোশাকগুলো পরিধান করানো হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। এইবার পয়গম্বর বলেন, ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, যখন জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করে দিবে, খুলে দিবে, জাহান্নামের গরম উত্তপ্ত গরম হাওয়া তার কবরের ভিতরে জারি হয়ে যাবে, কবরের ভিতরে বইতে থাকবে। নাফরমান বড় হতভাগা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মুহূর্তে ক্বালা ওয়া ইউদাইয়িকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আযলাউহু, তার কবরটা এমন ভাবে সংকুচিত হতে থাকবে, ছোট হতে থাকবে। পয়গম্বর বলেন, তার এক পার্শ্বের হাড়গুলো অপর পার্শ্বের হাড়ের ভিতরে গিয়ে ঢুকে পড়বে। এখানে শেষ নয়, সুম্মা ইউকাইয়াদু লাহু আমা আসাম্মু মাহু মিরজাবাতুন মিন হাদীদ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই নাফরমানের জন্য আল্লাহ তাআলা একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করে দিবেন, একজন অন্ধ এবং বধির ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবেন, যার হাতের ভিতরে থাকবে লোহার হাতুড়ি। লোহার হাতুড়িটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসাল দিয়ে বুঝাইলেন, উদাহরণ দিয়ে বুঝাইতেছেন। বলে লোহার হাতুড়ি যে থাকবে ফেরেশতার হাতে, এটা কেমন হবে, আকৃতি কেমন হবে, বড় কেমন হবে, ওজনটা কেমন হবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, এত বড় একটা লোহার হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দ্বারা যদি পৃথিবীর কোন পাহাড়ের ভিতরে ওই ফেরেশতা একটা মাত্র আঘাত করত, তাহলে গোটা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যেই পাহাড়ে আঘাত করত, ওই পাহাড়টা সাথে সাথে মাটির সাথে মিশে যেত। এত বিশাল আকৃতির হাতুড়ি থাকবে। মুসলমান এখানেই শেষ নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফায়াজরিবুহু বিহা যারবাতান, এই বিশাল আকৃতির লোহার হাতুড়ি দ্বারা নাফরমানকে মারতে থাকবে, প্রহার করতে থাকবে। ফেরেশতা অন্ধ, সে দেখবেও না। আসাম্মু মাহু, এবং সে হলো বধির, কিছু শুনবেও না। নাফরমান চিৎকার করতে থাকবে, কিন্তু তার চিৎকার কেউ শুনবে না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা আস-সাকালাইন, পৃথিবীর এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত এক বাক্যে শুনতে পাবে, এক তালে শুনতে থাকবে। নাফরমানের কবরের আযাবের চিৎকার এক তালে শুনতে থাকবে। আসমান তার চিৎকারগুলো শুনতে থাকবে, জমিন তার চিৎকারগুলো শুনতে থাকবে, পাহাড় তার চিৎকারগুলো শুনতে থাকবে। মোট কথা, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এই নাফরমানের চিৎকারগুলো শুনতে থাকবে। পয়গম্বর বলেন, শুধু দুই শ্রেণীর মাখলুকাত শুনতে পাবে না, কেবলমাত্র শুধুমাত্র দুই শ্রেণীর মাখলুকাত শুনতে পাবে না। পয়গম্বর বলেন, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি ইল্লা আস-সাকালাইন,
দুনিয়ার সবাই শুনবে, দুই শ্রেণীর মাখলুকাত আছে, এরা শুনতে পারবে না। বলে ওই দুই শ্রেণীর মাখলুকাতকে আল্লাহর রাসূল বলেন ইল্লা থাকালাইন। এক নম্বরে হলো মানব জাতি, মানব জাতি শুনতে পায় না, মানব জাতি শুনতে পাবে না। দুই নম্বর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জিন, জিন জাতিও শুনতে পাবে না, মানুষও শুনতে পাবে না। বাকি সমস্ত মাখলুকাত এককালে শুনতে পাবে ওই নাফরমানের কবরের আযাবের শাস্তির চিৎকারগুলো। মুসলমান এখানে শেষ নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফায়াসিরু তুরাবা। এরপরে তাকে যখন পিটানো হবে, তাকে যখন প্রহার করা হবে, এক একটা প্রহারের কারণে, প্রত্যেকটা হাতুড়ির বাড়ির কারণে সে মাটির সাথে মিশে যাবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে মাটির সাথে মিশে গেলে তো ভালো, এরপর আমাদেরকে যতই পিটাক আমাদের আর গায়ে লাগবে না। না না না, পয়গম্বর বলেন ক্বালা ওয়া ইউআদুর রূহু ফি জাসাদিহি। যখন তাকে প্রথম পিটনি দেওয়ার পর সে মাটির সাথে মিসমার হয়ে যাবে, মিশে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার দেহের ভিতরে রূহ সঞ্চার করবেন, আবার তার রূহ, আবার তার দেহের ভিতরে রূহ ফুঁকায় দিবেন। আবার ফায়াসিরু তুরাবা, আবার পিটানি দেওয়া হবে। ফায়াজরিবুহু আযরবাতান ফায়াজরিবুহু বিহা যারবাতান, আবার পিটুনি দেওয়া হবে। আবার নাফরমান চিৎকার শুরু করবে, গোটা জগৎবাসী শুনতে পাবে, শুধুমাত্র শুনবে না জিন আর ইনসান। ফায়াসিরু তুরাবা, আবার মাটির সাথে মিসমার হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউআদুর রূহু ফি জাসাদিহি, তার দেহের ভিতরে আবার সেই রূহ সঞ্চার করে দিবেন। এখন প্রশ্ন হলো এইভাবে শাস্তি কতদিন পর্যন্ত চলবে? একদিন না, দুই দিন, তিন দিন না, চার দিন, এক সপ্তাহ না, দুই সপ্তাহ, বছর না, মাস? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফালা ইয়াজালু ফিহা মুআযযাবা। এইভাবে তার কবরের ভিতরে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। বলে কতদিন পর্যন্ত চলবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদজাইহি। যতদিন না পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন তথা তার কবর থেকে তাকে পুনরুত্থান করবেন, ততদিন পর্যন্ত তার কবরের ভিতরে এই শাস্তি চলমান থাকবে। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের সমাজে অনেক মানুষ এরকম বসবাস করছে যাদেরকে কবরের বয়ান করলে ওরা এটাকে ঠাকুরমার ঝুলি মনে করে, ওরা ভাবে এটা বাস্তব না, এটার কোনো বাস্তবতা নাই। আরে না না না, অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনুল কারীমের আয়াত রয়েছে তার দলিল। এ মুসলমান, এর এক নম্বর দলিল আপনাদেরকে দেই। মিশকাতুল মাসাবি কিতাবের প্রথম নম্বর খণ্ডের বাবু ইসবাতে আযাবিল কবরের ভিতরে 134 নম্বর হাদিস, যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম শুরুতে। عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। কাফেরকে যখন কবরের ভিতরে রাখা হয়, নাফরমানকে যখন কবরের ভিতরে দাফন করা হয়, পয়গম্বর বলেন লা ইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা, তার কবরের ভিতরে 99টি সাপ নিযুক্ত করে দেওয়া হয়। কথাটা কার? আর জোরে বলেন কথাটা কার? এই কথাটা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, সত্য না মিথ্যা? পয়গম্বরের কথা সত্য। তিনি বলেন যখন কাফেরকে কবরের ভিতরে রাখা হয়, কোন নাফরমানকে যখন কবরের ভিতরে রাখা হয়, পয়গম্বর বলেন লা ইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা, তার কবরের ভিতরে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হয়। এ মুসলমান, বেশি দূরে যাওয়া লাগবে না, এই তো কিছুদিন আগের ঘটনা, এই তো কিছুদিন আগের ঘটনা, বেশি দূরে যাওয়া লাগবে না, বেশি দিন আগের ঘটনা নয়। আমাদের বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে কিছু আলেম গিয়েছিলেন, তুরস্কে সফর করার উদ্দেশ্যে গিয়েছিলেন।
সেখানে যাওয়ার পরে কি আজীব এক ঘটনা দেখেন, খুব মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন। সেখানে যাওয়ার পর ওই তুরস্কের গভর্নর ইন্তেকাল করলেন। লোকটা যখন ইন্তেকাল করলো, মারা গেল, এই ব্যক্তির জন্য কবর খনন করার জন্য 2-4 জন ব্যক্তি একসাথে উপস্থিত হয়ে গেল। কবর খনন করতে শুরু করে দিলেন, কবর খনন করতে থাকলেন। মোটামুটি শেষ পর্যায়ে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে বিশাল বড় এক সাপ। এই সাপকে দেখার সাথে সাথে যেই সমস্ত ভাইয়েরা কবর খননের কাজে ব্যস্ত ছিল, এই লোকগুলা সেখান থেকে চলে আসলো। ওরা ভাবলো হয়তো বা এখানে আগে থেকে সাপটা ছিল, এই জন্য বেশিরভাগ কবর খনন করার পর আমরা তার সাক্ষাৎ পেয়ে গেলাম। কিন্তু দেখেন মূল রহস্য কোথায়। এইবার যারা কবর খনন করতেছিল, তারা সেখান থেকে পাশে আরেকটি কবর খনন করার জন্য উদ্যত হলো। সেখানে গিয়ে কবর খনন করতে শুরু করলেন। কবর খনন করতেছেন, এক পর্যায়ে খনন করার পাশে দেখা গেল আবার আরেকটি সাপ। যেই সাপটি প্রথম কবরে দেখা গিয়েছিল, একই সাপ দ্বিতীয় কবরেও সাক্ষাৎ হলো। এবার 3 নম্বর কবর খনন করার জন্য উদ্যত হলেন। 3 নম্বর কবর খনন করলেন। 3 নম্বর কবর খনন করার পরে দেখা গেল আরো একটি সাপ। যেই সাপটা প্রথম কবরের ভিতরে দেখা গিয়েছিল, একই সাপ তৃতীয় নম্বর কবরের ভিতরে দেখা গেল। এই মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এইবার 4 নম্বর কবর খনন করতে শুরু করলেন। 4 নম্বর কবর খনন করে ফেললেন। সেখানেও দেখা গেল, 4 নম্বর কবরেও দেখা গেল প্রথম কবরে যেই সাপ, 4 নম্বর কবরেও সেই একই সাপ। এরকম করতে 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 29টা কবর খনন করা হয়ে গেল। একটা কবরও এমন নয় যেই কবরটা খনন করতে শেষ হয় সাপ এর সাক্ষাৎ পেতে কোনো শেষ হয় না। কবর খনন করার সাথে সাথে প্রথম কবরে যেই সাপ, 29 নম্বর কবরে সেই একই সাপ। লোকজন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, এখন কি করবে? ভাবান্তরের ভিতরে পড়ে গেল, কি করা যায়? যেখানে কবর খনন করা হয় সেখানেই সাপ। এত বড় একটা দেশের গভর্নর, সাপের সাথে তো আর মাটি দেওয়া যায় না। এত বড় একটা রাষ্ট্রের ক্ষমতার মালিক ছিলেন, এত বড় একজন গভর্নর ব্যক্তি, তাকে তো আর সাপের সাথে দাফন করা যায় না। সর্বশেষ কি করলেন দেখেন, যেই কবরই খনন করা হয় সেই কবরের ভিতরে যেহেতু সাপ, লোকগুলা যেহেতু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সর্বশেষ পর্যায়ে ওই দেশের সবচেয়ে বড় আলেম, বড় বুজুর্গ, সেই বুজুর্গের শরণাপন্ন হলেন। আলেম কি যা বললেন, হুজুর আমি যেই কবর খনন করি না কেন সেই কবরের ভিতরে সাপ। 1টা 2টা কবর নয়, 5-7টা কবর নয়। বুজুর্গ জিজ্ঞেস করলেন কয়টা কবর খনন করেছ? কবর খননকারীগণ বললেন হুজুর কি বলবো দুঃখের কথা, আজকে সারা দিনে 29টি কবর খনন করেছি। প্রথম নাম্বার কবর খনন করার পরে যে সাপের সাক্ষাৎ পেলাম, 29 নম্বর কবর খনন করার পরে একই সাপের সাক্ষাৎ পাইলাম। হুজুর যেই কবরে ওনার জন্য খনন করা হয় সেই কবরের ভিতরে সাপের সাক্ষাৎ দেখা যায়। এখন বুঝতেছি না এখন কি এই গভর্নর সাহেবকে সাপের সাথেই দাফন করব না এভাবেই থাকবে, মাথায় কিছুই আসছে না। এবার বুজুর্গ ডাক দিয়ে বললেন, এ মুসলমান খুব ভালো করে বুঝবেন। বুজুর্গ ডাক দিয়ে বললেন, পৃথিবীর যেখানেই তার জন্য কবর খনন করা হোক না কেন, শুধু তুরস্কে কেন গোটা পৃথিবীও যদি চুষে ফেলা হয়, এরপরেও কোন কবরই এই গভর্নরের জন্য সাপ থেকে খালি পাইবা না। এগুলো হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় যেই নাফরমানি করেছে, 2 নম্বর এগুলো করেছে, জনগণের জান মাল আত্মসাৎ করেছে, রডের বদলে বাঁশ দিয়েছে, জনগণের ত্রাণ মেরে খেয়েছে। এই যে 2 নম্বরই গুলা করেছে, এই 2 নম্বরের অপকর্মের ফল হলো এই যে সাপ।
মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এইবার বুজুর্গ বললেন, পৃথিবীর যেখানে ওনার জন্য কবর খনন করো না কেন, তোমরা সেখানেই দেখবে ওই সাপ, যেই সাপ প্রথম কবরের ভিতরে দেখেছ, সর্বশেষ ক্লিয়ার করার, এইবার আর কবর খনন করে নাই। 29 নম্বর যে কবর খনন করলেন, সেই কবরের ভিতরেই প্রয়াত তুরস্কের সেই গভর্নরকে দাফন করা হলো। ওই সাপটাকে সহ সেই গভর্নরকে দাফন করে ফেললে। কত বড় মারাত্মক কথা, একটু চিন্তা করেন। কত বড় মারাত্মক কথা হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, একটু চিন্তা করেন। এই মুসলমান 1986 সালের ঘটনা। পাকিস্তানের করাচির জং পত্রিকার ভিতরে একজন দুখুনি মা তার মেয়ে সম্পর্কে একটা পত্র লিখলেন। এই পত্রটা পত্রিকায় প্রকাশ পেয়েছিল। মহিলা লিখতেছিলেন, আমার এই যে বড় মেয়েটা মাত্র কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করলো। খুব মনোযোগের সাথে শুনবেন। মা লিখতেছেন পত্রের ভিতরে, মাত্র কিছুদিন পূর্বে আমার বড় মেয়েটা ইন্তেকাল করলো, আমার বড় মেয়েটা মারা গেল। বড় মেয়েটা মারা যাওয়ার পরে আমার বড় মেয়েকে দাফন করার জন্য, কাফন দাফন করানোর জন্য এলাকার কিছু যুবক, এলাকার মানুষগণ, এলাকার কিছু লোকজন আমার মেয়েটার কবর খনন করার কাজে ব্যস্ত হয়ে গেলেন। আমার মেয়েটার কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। কবরটা খনন করার পরে যখন ঘরে আসছে, এরপরে আমার মেয়েটাকে যখন গোসল দিলাম, গোসল দেওয়ার পরে যখন আমি আমার মেয়েটাকে কবরের পাশে নিয়ে গেলাম, এলাকার যুবকরা যখন আমার মেয়েটাকে কবরের ভিতরে নামানোর জন্য উদ্যত হলেন, আত্মীয় স্বজন যারা আছে তারা যখন আমার মেয়েটাকে কবরের ভিতরে নামাবেন, ঠিক সেই মুহূর্তেই দেখা গেল 50 থেকে প্রায় 60টি সাপ তার কবরের ভিতরে কিলবিল করতেছে। প্রায় 50 থেকে 60টি সাপ আমার মেয়ের কবরের ভিতরে কিলবিল করতেছে। মেয়ের লাশটাকে আর কবরের ভিতরে রাখা হয় নাই। আমার মেয়ের লাশটাকে আবার রিটার্ন বাড়িতে নিয়ে আসা হলো। এরপরে পাশেই আরেকটা কবর খনন করা হলো। সেই কবর খনন করার পরে যখন আবার আমার মেয়ের লাশটাকে দাফন করার জন্য কবরের ভিতরে রাখার উদ্যত হলেন, ঠিক তখনই দেখা গেল প্রথম কবরে যেমন ভাবে 50 থেকে 60টি সাপ কিলবিল করতেছিল, সেই একই 50 থেকে 60টি সাপ দ্বিতীয় কবরের ভিতরেও কিলবিল করতেছে। এইবার আমার মেয়ের জন্য 3 নম্বর কবর খনন করা হলো। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন। দুখুনি মা তার মেয়ে সম্পর্কে পত্র লিখলেন। পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি এই ঘটনা প্রকাশ করেছেন। উনি বলেন, এরপরে আবার আমার মেয়ের জন্য কবর খনন করা হলো। এইরকম ভাবে কয়েকটি কবর খনন করা হলো। যেখানে কবর খনন করা হয় সেখানে 50 থেকে 60টি সাপ থেকে মুক্ত একটা কবরও পাইলাম না। সর্বশেষ আমার আত্মীয় স্বজন যারা ছিল সবার সাথে বৈঠকে বসলাম। সবাইকে একত্রিত করে সিদ্ধান্ত গ্রহণ করলাম কি করা যায়। যেখানে কবর খনন করা হয় সেখানেই সাপ। এক এলাকা থেকে অপর এলাকায় চলে গেলাম, কবর খনন করলাম, সেখানেও সাপ থেকে কোথাও মাহরুম নাই। প্রত্যেকটা কবরের ভিতরে প্রথম কবরে যেই রকম ভাবে 50 থেকে 60টি সাপের সাক্ষাৎ পেয়েছিলাম, অন্যান্য গুরুস্থানের ভিতরে গিয়ে যখন কবর খনন করলাম সেখানেও গিয়ে 50 থেকে 60টি সাপের সাক্ষাৎ পাইলাম। আমার মেয়েটাকে কোথাও দাফন করার জন্য জায়গা পাইতেছি না। যেই কবরের খুঁটি সেই কবরের ভিতরে সাপ। নিরাপদ কোন কবর যেহেতু আমার মেয়ের জন্য এখন পাওয়া যাচ্ছে না, এখন কি করা তোমরাই বলো। এবার পরামর্শ দিলেন, আত্মীয় স্বজন যারা ছিলেন সবাই পরামর্শ করলেন,
সবাই মিলে বললেন, ঠিক আছে, কি আর করার, কিচ্ছু করার নেই। তোমার মেয়েকে এই সাপগুলোর সাথে 50-60টা সাপ কবরের ভিতরে কিলবিল করতেছে, এই সাপগুলোর সাথে মেয়েটাকে দাফন করে দাও। এ মুসলমান খুব ভালো করে শুনেন, এইবার মহিলা লেখেন, আমার মেয়েটাকে 50 থেকে 60টি সাপের বীরের ভিতরে যখন দাফন করলাম, দাফন করে যখন বাড়িতে সবাই চলে আসলো, আমার স্বামীও চলে আসলো, মেয়ের বাবাও চলে আসলেন। মেয়ের বাবা মেয়ের লাশটাকে কবরের ভিতরে রাখলেন। লাশটাকে কবরের ভিতরে রাখার পরে যখন সে ঘরের ভিতরে আসলেন, নিজের ঘরের ভিতরে আইসা হাউ মাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন। মাথার চুলগুলো ছিঁড়তেছিলেন আর কান্না করতেছিলেন। এলাকার লোকজন সমাবেশ করলেন, সবাই একত্রিত হয়ে গেল, সমাবেত হয়ে গেল ওনার চিৎকার থামানোর জন্য, কিন্তু কেউ তার চিৎকার থামাইতে পারে না। বড় আদরের মেয়ে ছিল আমার, আমি আমার মেয়েটাকে আমার স্বচক্ষে, আমার স্বহস্তে, আমার চোখে আমি কবরের সাপগুলো নিজে প্রত্যক্ষ করলাম। আর আমার আদরের মেয়েটাকে, আদরের বড় মেয়েটাকে এই কবরের ভিতরে সাপের সাথে দাফন করে আসলাম। তোমরা যদি আমাকে সান্ত্বনা দাও, তোমরা যদি আমাকে বুঝাও, কিন্তু আমার তো বুঝে আসে না। তোমরা যদি আমাকে সান্ত্বনা দাও, কিন্তু আমার তো সান্ত্বনা কোনো কাজে লাগতেছে না। আমি তো নিজেকে মানাইতে পারতেছি না, নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারতেছি না। এত আদর করে মেয়েটাকে লালন পালন করলাম, এত কিছু মেয়েটার জন্য করলাম। সর্বশেষ পর্যন্ত যখন মেয়েটা ইন্তেকাল করলো, মেয়েটাকে কাফন দাফনের ব্যবস্থা করলাম, জানাজার নামাজ পড়লাম, নিজেই জানাজার নামাজের ইমামতি করলাম। এরপরে আমি আমার মেয়েটাকে কবরের ভিতরে যখন রাখতে যাব, রাখার সাথে সাথে দেখলাম 50 থেকে 60টা সাপ কিলবিল করতেছে। এতগুলো কবর খনন করলাম, কোন কবর নিরাপদ না হওয়ার কারণে সর্বশেষ সাপের সাথে আমি দাফন কাফন করলাম। এর চাইতে দুঃখের কথা, কষ্টের বিষয় আমার জীবনে আর কি হইতে পারে? এগুলি বলতেছিল আর কান্না করতেছিল। এরপরে দুঃখিনী মা বলেন, এই মেয়ের মা তার পত্রের ভিতরে লিখলেন, আপনারা ভাবতে পারেন আমার মেয়ে হয়তোবা কোনোদিন নামাজ পড়ে নাই, হয়তোবা কোনোদিন রোজা রাখে নাই, দ্বীনের বিধিবিধানগুলো মেনে চলে নাই, রোজা পালন করে নাই, নামাজ পড়ে নাই। হয়তোবা পাঠক বৃন্দ যারা আছেন তারা এমন ভাবতে পারেন, পত্রিকায় যেভাবে এসেছে সেভাবেই বললাম। দুঃখিনী মা বলতেছিলেন, হয়তোবা আপনারা ভাববেন আমার মেয়ে কোনোদিন নামাজ পড়ে নাই, নামাজের পাবন্দি করতো না। হয়তোবা আপনারা এই ধরনের চিন্তা ভাবনা আপনাদেরকে গ্রাস করে ফেলবে। আপনাদের মাথায় যেন এই ধরনের কোনো ফিকির না আসে, সেজন্য আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। মেয়ের মা পত্রিকায় লিখলেন, সেই চিঠির ভিতরে লিখলেন, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজই ছিল, আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজের পাবন্দ করত। এমন কোনদিন যাই নাই যেদিন আমার মেয়েটা নামাজ পড়ে নাই। নামাজের জিন্দেগি তার ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রমজান মাস আসলে রোজাও রাখত। বলে সমস্যা কোথায়? সমস্যা হলো আমার মেয়েটা অতিমাত্রায় ফ্যাশন প্রিয় ছিল। কি ছিল? অতিমাত্রায় ফ্যাশন প্রিয় ছিল। সারাদিন ঘরের ভিতরে সাজুগুজু করে থাকতো, যখন সে বাহিরে বের হইতো তখন উগ্র মেজাজ নিয়ে উগ্র সাজসজ্জা করত। আমার স্বামী তাকে নিষেধ করতেন, তথা মেয়ের বাবা তাকে নিষেধ করতেন, আমিও নিষেধ করতাম, কিন্তু আমাদের নিষেধ সে তোয়াক্কা করতো না, মানতো না। আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতো, আমাদের বিরুদ্ধে গিয়ে অনেক সময় দেখা গেছে পর্দার কথা বললে, অনেক সময় দেখা গিয়েছে পর্দার কথা বললে আমাকে এবং আমার স্বামী অর্থাৎ মেয়ের বাবাকে আমাদেরকে গালিগালাজ করতো, অকাট্য ভাষায় গালিগালাজ করতেন। আমরা আবার কিছুই বলতে পারতাম না। মেয়ের মা নিজে লিখলেন, আমার মনে হয় বেপরদার জিন্দেগি গড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে এই ধরনের ব্যবহার প্রকাশ করলেন। এই মুসলমান
এজন্যই পয়গম্বর আলাইহিস সালাম বললেন লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষদেরকে সতর্ক বার্তা দিলেন, দুনিয়ার প্রতিটা মানুষকে সতর্ক করে বললেন, উম্মত শোনো, যখন কোন নাফরমান মৃত্যুবরণ করে আর যখন কোন নাফরমানকে কবরের ভিতরে রাখা হয়, নাফরমানকে যখন কবরের ভিতরে রাখা হয় তখন তার কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ তাকে ধ্বংসন করতে থাকে। 99টা সাপ তার জন্য নিযুক্ত করে দেওয়া হয়। তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ। এখন প্রশ্ন হলো, এই সাপগুলো কতদিন পর্যন্ত বেঈমানের কবরের ভিতরে নিযুক্ত থাকবে? কতদিন পর্যন্ত তাকে দংশন করবে, সবল মারতে থাকবে? এটা কতদিন থাকবে? সময়টা কতদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা সাআহ, যতদিন না পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। হাত্তা তাকুমাস সাআহ, যতদিন না পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে ততদিন পর্যন্ত এই সাপগুলো তার কবরের ভিতরে সেই নাফরমানকে ছুবল মারতে থাকবে। অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 99টি সাপ নয়, 70টি সাপ তার জন্য নিযুক্ত করা হয়। এ মুসলমান খুব ভালো করে বুঝেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপের বর্ণনা দিতে গিয়ে বলেন, এই সাপগুলো কেমন হবে, পাওয়ার কেমন থাকবে, এই সাপগুলোর পাওয়ারটা কেমন হবে, বিষ ক্রিয়া কেমন হবে, বিষাক্তের দিক থেকে তার অবস্থাটা, হাইসিয়তটা কেমন হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাবিরা। এই যে 99টা সাপ তার জন্য নিযুক্ত করা হবে, এই 99টা সাপের মধ্য থেকে কোন একটা সাপও যদি কোন একদিন পৃথিবীর কোন প্রান্তে একবার মাত্র শ্বাস ফেলে, বেশি নয়, খালি একবার যদি একটু শ্বাস ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা, গোটা পৃথিবীর সমস্ত গাছপালা, বৃক্ষ, তরুলতা, তৃণলতা সবগুলো ধ্বংস হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই জমিনের ভিতরে উদ্ভিদ উৎপন্ন হবে না। এইবার চিন্তা করেন সাপগুলো কত ভয়ঙ্কর। এবার একটু চিন্তা করেন এক একটা সাপ কত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। উম্মতদেরকে বললেন, হে উম্মত, কবরকে নিয়ে বেশি বেশি চিন্তা করো, কবরের এই সাপগুলো নিয়ে বেশি বেশি ভাবো। এই যে কবরের ভিতরে এই অবস্থাগুলো তোমাদের তৈরি হবে, তখন আল্লাহ পাকের সামনে তোমরা কিভাবে কি করবে, তোমাদের অবস্থাটা কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরের জগৎ নিয়ে ফিকির করো, চিন্তা করো, কবরের জগৎ নিয়ে ভাবো। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে নিয়ে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে নিয়ে ভাবো, মৃত্যুর অবস্থা নিয়ে চিন্তা করো, যে আমি যে মৃত্যুবরণ করব, আমি যে মরে যাব, আমার মরে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর আমার কবরের অবস্থাটা কি হবে না জানি। আমার কবরের ভিতরে এই 99টা সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, এগুলো নিয়ে চিন্তা করো, ফিকির করো, একটু ভাবো, একটু চিন্তা করো, একটু ভাবো কি অবস্থা হবে আমার এই কবরের ভিতরে। খোদা না করুন যদি আমার এই কবরের ভিতরে 99টা সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন আর আমাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকেন, তখন আমার অবস্থাটা কি হবে একটু চিন্তা করো। কুরআনুল কারীমের অন্য একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো, কি পাঠাইতেছো, কি প্রেরণ করেছো, এটা নিয়ে একটু চিন্তা করো, ভাবো, গবেষণা করো। তোমার ভবিষ্যৎ নিয়ে একটু ফিকির করো, চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক উম্মতকে তাই করলেন। রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা আগামী কালকে নিয়ে চিন্তা করো, ফিকির করো, কবরের জগৎটা নিয়ে একটু ভাবো, চিন্তা করো। মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত যে আলোচনা করেছি, এই আলোচনাটুকু আপনাকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।